ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। সেখানকার পরিস্থিতি জানতে আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, আজ থেকে আসলে শিক্ষার্থীরা সর্বাত্মক যে অবরোধ কর্মসূচি সেটার ঘোষণা দিয়েছিল পূর্বে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গণগ্রন্থাগার সেখান থেকে কিন্তু মিছিলটি শুরু হয়েছে, অর্থাৎ কোটা বিরোধী এবং কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছে, এবং এই মিছিলটি তারা শাহবাগের দিকে যাবে। আমরা একটু মিছিলের দিকে একটু সামনের দিকে এগিয়ে যেতে চাই। সকাল 10টার দিকে কোটা বিরোধী বা কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন তারা এই শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে আস্তে আস্তে জড়ো হতে থাকেন এবং এরপরে তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরির সামনের এলাকা, এবং এরপরে তারা এখন মিছিলটি নিয়ে এখন মধুর ক্যান্টিনের সামনে দিয়ে যাচ্ছেন। এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তারা কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে যারা যুক্ত শিক্ষার্থী, যারা বিভিন্ন হল থেকে আসতে চেয়েছিলেন, তাদের অনেকে বাধাগ্রস্ত করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এদিকে যেমন কোটা বিরোধী আন্দোলন চলছে, পাশাপাশি কিন্তু এই মধুর ক্যান্টিনের সামনের একটু অংশ আমরা দেখাতে চাই। এখানে বিভিন্ন হল থেকে ছাত্রলীগের যারা নেতাকর্মী তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন সকাল থেকে। মধুর ক্যান্টিন এলাকায় ছাত্রলীগের খণ্ড খণ্ড মিছিল এখানে এসেছে। তো পাশাপাশি দুটি অবস্থানই রয়েছে এবং শান্তিপূর্ণভাবে কিন্তু এই মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে। এবং এখান থেকে শিক্ষার্থীরা ভাগ হয়ে চলে যাবেন শাহবাগের সামনে, কোনো একটি অংশ চলে যাবেন নীলক্ষেত এলাকায়, একটি অংশ চলে যাবেন শহীদুল্লাহ হল হয়ে বঙ্গবাজার এলাকায়। অর্থাৎ তাদের যে বাংলা ব্লকেট কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে এক একটি গ্রুপ এক একটি এলাকায় ভাগ হয়ে তারা এই কর্মসূচি সেটি দিনব্যাপী পালন করবেন, এটি তারা জানাচ্ছেন। এবং তাদের যে দাবি সেটি হচ্ছে যে কোটা আর তারা চান সেটি একেবারে যৌক্তিক পর্যায়ে 5% তারা কোটা দাবি করছেন। অর্থাৎ তারা বলছেন যে শুধু সংবিধান অনুযায়ী 5 ভাগ যদি কোটা থাকে সেটি তারা যৌক্তিক মনে করছেন। এবং এক্ষেত্রে আপনি জানেন যে আজকে উচ্চ আদালতের এই বিষয় কোটার বিষয়ে একটি শুনানি রয়েছে। তবে তারা বলছেন যে উচ্চ আদালতের রায়ের প্রতি তাদের কোনো ধরনের বিদ্বেষ নেই। তারা আসলে মূলত তারা বলছেন যে নির্বাহী বিভাগের কাছেই মূলত তাদের এই দাবি সেটি মাহফুজা মুসলিহ তিনি আসলে এই যে আজকে ব্লকেট রয়েছে তারা সকাল সন্ধ্যা ব্লকেট দিয়েছে এবং সেটি সড়কপথ রেলপথে মাহফুজা মুস্তাফির এখানকার সর্বশেষ পরিস্থিতি। জি, ধন্যবাদ তাওহিদ সৌরভ। আমরা কোটা বিরোধী যে আন্দোলন চলছে আমরা জানি, সেটির প্রভাবে সকাল থেকেই কিন্তু ঢাকার যে সড়ক পথ রয়েছে বিভিন্ন এলাকায় সেখানে কিন্তু কিছুটা যানজট আমি লক্ষ্য করেছিলাম। যদিও আমি এখানে এসেছি 10:30টার পরপরই, এই পর্যন্ত আসলে সড়কে খুব একটি যে যানজটের যেই প্রভাব আমরা সেটি দেখিনি। তবে এই মুহূর্তে আমি কমলাপুর রেল স্টেশনে যেটি দেখেছি যে এখানেও কিন্তু একই রকম স্বাভাবিক রয়েছে সব যান চলাচল। কমলাপুরের সকাল থেকেই বেশ কয়েকটি ট্রেন ছেড়ে গেছে এবং ট্রেন চলাচল অব্যাহত রয়েছে বলে আমাকে জানিয়েছেন যিনি রেলের যে স্টেশন ম্যানেজারের দায়িত্বে রয়েছেন আনোয়ার হোসেন। তিনি বলেছেন যে সকাল থেকেই আসলে ট্রেন চলাচল অব্যাহত ছিল, কোনো রকমের আন্দোলনকারীদের যে বিরূপ প্রভাব সেটি কিন্তু রেল যোগাযোগে পড়েনি। এবং এর ফলে যেটি রয়েছে তাদেরকে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে তারা যদি কিছুক্ষণের মধ্যেই ব্লক করে তখন আসলে তারা কি ব্যবস্থা নেবে। তারা বলছিলেন যে কোনোভাবেই আসলে তারা ভেতরে আন্দোলনকারীদের প্রবেশ করতে দিবেন না, যেহেতু এটি একটি নিরাপদ এরিয়া এবং এখানে টিকিট ছাড়া আসলে কাউকেই ঢুকতে দেওয়া হয় না। প্রশ্ন ছিল যে টিকিট কেটে যদি তারা ঢুকে তখন আসলে কি ধরনের ব্যবস্থা নেবেন। তারা বলছিলেন যে কোনোভাবেই আসলে তারা ঢুকতে পারবে না, এরকম একটি ব্যবস্থা তারা নেবেন। আমরা দেখেছি বেশ কয়েকটি ট্রেন এসছে সকাল থেকে, ট্রেন চলাচল অব্যাহত রয়েছে। যারা যাত্রী ছিলেন তারাও কিন্তু আমাকে জানিয়েছেন যে আসলে ট্রেন চলাচল অব্যাহত রয়েছে সকাল থেকে, কোনো রকম বাধা বিঘ্ন তাদেরকে মোকাবেলা করতে হয়নি।
সকাল থেকেই ট্রেনের যেসব যাত্রীর কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছেছেন তারা আমাদেরকে জানিয়েছিলেন যে এরকম একটি স্বাচ্ছন্দ্যে যাত্রা তারা করেছেন। তবে যেসব যাত্রীরা অপেক্ষমান রয়েছেন যারা ঢাকার বাইরে যাবেন এই স্টেশন থেকে, তারা কিন্তু বারবারই আমাকে বলেছিলেন যে তাদের যাত্রাপথে বিঘ্ন না ঘটলেও তারা আসলে এই আন্দোলনকে বারবার বলছেন যে এটি আসলে অত্যন্ত যৌক্তিক। কারণ তারা বলছেন যেখানে বেশ কয়েকটি আন্দোলন আমরা কয়েকদিন ধরেই দেখছি, এই কোটা বিরোধী যে আন্দোলন যারা করছেন তাদের পক্ষে তারা অবস্থান নিচ্ছেন এবং বারবার বলছেন যে সাময়িক অসুবিধা হলেও আসলে এটি একটি দীর্ঘমেয়াদী সুযোগ সুবিধা তৈরি করবে বাংলাদেশের যারা সাধারণ মানুষ। কোটার যে বিরোধিতা সেটা কিন্তু তারা চালিয়েই যাবেন এবং তারা সমর্থনও চালিয়ে যাবেন, এরকম একটি কিন্তু ইঙ্গিতও আমরা পেয়েছি। যারা টিসি রয়েছেন বিশেষ করে টিকিট কালেক্টর তারাও কিন্তু জানিয়েছেন যে এখানে সকাল থেকে খুব একটি বিঘ্ন ঘটেনি, আসলে এরকম অবস্থা ছিল আজকের কমলাপুর রেল স্টেশনে। ধন্যবাদ। আমরা এখন দর্শকদের নিয়ে যাব কুষ্টিয়া রেল যোগাযোগের যে খবর সেটি জানার জন্য। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ রেজন। আপনি যেমনটি ঢাকার খবর জানাচ্ছিলেন, আমি রয়েছি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে। এখানে দেখছেন এখানকার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কোটা আন্দোলনের যে আন্দোলন আজ দীর্ঘদিন কয়েকদিন ধরে আন্দোলন করছে তারা ধারাবাহিকতা আজকে বাংলা ব্লকের যে আন্দোলন সেই আন্দোলনের প্রধান গেটের সামনে তারা সমাবেশ করে কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করে রেখেছে এবং তারা কিছুক্ষণ আগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটা বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছে, কোটা না রাজপথ, তারপরে কোর্ট না হাইকোর্ট না রাজপথ, এই ধরনের বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তারা কোটা বাতিলের দাবিতে এই আন্দোলন করছে। আমি রয়েছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে। এই আন্দোলনের একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো, তিনি জানাবেন এই আন্দোলন কতদিন তারা চালাবেন আর আন্দোলনের ফলে শিক্ষা ব্যবস্থা কতটা হুমকির মধ্যে পড়ছে কিনা আর দাবি আদায়ের ক্ষেত্রে তারা কি এরপরে কোনো নতুন কর্মসূচি দিবেন কিনা। আচ্ছা, প্রথমে এটিএনএউজকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের এই আন্দোলনটি একটি বর্তমান সময়ে এই আন্দোলনটি একটি জনদাবিতে রূপান্তরিত হয়েছে। জনদাবির ফলে যেটা হয়েছে যে এই আন্দোলন কতদিন চলবে, যে প্রশ্নটি করা হলো যে শিক্ষা ব্যবস্থা কোনো ক্ষতির সম্মুখীন হচ্ছে কিনা। আসলে আমরা বলছি কি এটি কিন্তু আমাদের নীতি নির্ধারকের দেখার দায়িত্ব। শিক্ষা ব্যবস্থা আমরা চাচ্ছি যে একটি শিক্ষা সুষ্ঠু, এই যে কোটা নামে যে বৈষম্যমূলক নির্যাতন নিপীড়ন এই যে মেধাবিত করছে এর থেকে আমরা মুক্তি চাই। এই মুক্তি পেতে এই যে আমাদের লড়াই সংগ্রাম শুরু হয়েছে, এই দাবি না মেনে নেওয়া পর্যন্ত যতদিন চলবে, আমরা এই দাবি যতদিন মেনে না হবে ততদিন আমরা প্রয়োজনীয় জীবনে আমাদের যে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ জীবনটুকু সেটুকু বিলিয়ে দিতে আমরা দ্বিধাবোধ করবো না। হ্যাঁ, যেমনটি বলছিলেন আসলে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এমনকি আজ পর্যন্ত যে কথাটি বললেন যে জীবন দিতেও তারা প্রস্তুত আছেন। তে কুষ্টিয়া এই মহাসড়ক যে অবরোধের ফলে দুই পাশে বেশ বড় ধরনের যানজট তৈরি হয়েছে আর এই যানজটের ফলে সাধারণ মানুষের একটা ভোগান্তিরও সৃষ্টি হয়েছে। তো আমি এবার যেতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল পারভেজ, সেখানকার খবর তিনি আমাদের জানাবেন। তার মধ্যে স্পেশালি থাকবে তাহিরুল জিকির। ধন্যবাদ শরীফুল। আমরা এখন কুষ্টিয়ার খবর জানছিলাম আর চট্টগ্রামের এখন যে অবস্থা রয়েছে, অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে রেলপথটি অবরোধ করা হয়েছে। আপনারা দেখছেন যে এখন ঢাকা চট্টগ্রাম যে রেলের উপরে ওনারা যে আন্দোলনটি করছেন, অথচ এই আন্দোলনের কারণে মূলত এখন থেকে, অর্থাৎ এর আগে যে ট্রেনগুলো চলেছে সেগুলো তো চলেছেই, তবে এখন থেকে মূলত কার্যত ট্রেনগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ ঢাকা চট্টগ্রাম রেল যোগাযোগ দেওয়ানহাটে এসে অবরোধ করা হলো। আমরা যে এখানকার যে শিক্ষার্থী রয়েছে, আমরা তো একজন শিক্ষার্থীকে যুক্ত করে নেই। আপনাদের মূলত যে আন্দোলনটি কতক্ষণ চলবে বা কি মনে করেন? আসলে আমরা আজকে সারাদিন ব্লকেটের ঘোষণা দিয়েছি। কালকে আমরা দেখেছি প্রেস ব্রিফিং করে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে বলা হয়েছে যে আজকে সারা বাংলাদেশে ব্লকেটটা হবে সকাল সন্ধ্যা এবং সূর্যাস্ত পর্যন্ত আমরা এই কার্যক্রমটা চালাবো। এবং এর পাশাপাশি আমরা মনে করি আমাদের আন্দোলন যদি মেনে নেওয়া না হয় তাহলে কিন্তু আমরা এটা দীর্ঘায়িত করবো। সেই জায়গা থেকে আজকে আমাদের এই অবস্থান। যে আপনি শুনছিলেন, আমরা একজন ছাত্রীকে যুক্ত করে নিয়েছিলাম। ওনাদের যে দাবি, ওনারা সন্ধ্যা পর্যন্ত এই অবরোধটি চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন মূলত এখন ঢাকা চট্টগ্রাম যে রেলপথ সেটা কিন্তু অবরোধ করা হলো। অর্থাৎ এখন থেকে আর কোনো ট্রেন এখান থেকে যাবে না বা আসবেও না, অর্থাৎ নিরাপদ দূরত্বে ট্রেনগুলো থাকছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি একটি ইঞ্জিন সেটি কিন্তু ওখানে ফেরত গিয়েছে। অর্থাৎ এই ট্রেনে একটু আগে একটি ইঞ্জিন স্টেশনে যাওয়ার কথা ছিল আর আরেকটি কক্সবাজার ট্রেন চলাচল করার কথা ছিল এখানকার আন্তনগর, সেটি কিন্তু মূলত আটকা পড়লো। এর আগের যে ট্রেন, যে 4টি ট্রেন কিন্তু চট্টগ্রাম ছেড়ে
দেশের বিভিন্ন বিভিন্ন প্রান্তে গিয়েছে। তো চট্টগ্রামের এখন আন্দোলনের যে অবস্থা এখন রূপ নিয়েছে, আমরা খবর পেয়েছি কিছুক্ষণ আগে যে ষোলশহর যে রেল স্টেশন রয়েছে সেখানে অনেকগুলো ছাত্র আরো আছে, তারাও এসে যোগ দিচ্ছে। তো এই দেওয়ানহাট রেল ক্রসিং থেকে এখন আর কোনো ট্রেন চট্টগ্রাম ছেড়ে আর ঢাকা বা অন্যান্য দেশের প্রান্তে আর যাচ্ছে না, অর্থাৎ এখানেই ওনাদের অবস্থান কর্মসূচি হচ্ছে এবং মূলত এখানে ব্যারিকেডটি দেওয়া হলো। তো দেওয়ানহাট থেকে আমার কাছে এখান থেকে সর্বশেষ ছিল। তো আমরা এখন চলে যেতে চাই পাবনায়, ওখানে আমাদের আরেক সহকর্মী মিম রয়েছেন। দর্শক, আমি এই মুহূর্তে আমি রয়েছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা কিন্তু বৃষ্টি উপেক্ষা করে এখানে কিন্তু যে কোটা সংস্কারের যে তাদের যে এই আন্দোলন, তারা কিন্তু ক্যাম্পাসে আসতে শুরু করেছে এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে তারা বিগত সময়ের মতো যে পূর্ব ঘোষণা অনুযায়ী তাদের যে কর্মসূচি সেটি কিন্তু তারা বাস্তবায়নের তারা চেষ্টা করছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে কোটা সংস্কারের তাদের যে এই আন্দোলন, তারা কিন্তু কোটার যে বিপক্ষে তারা নয়, তারা কোটা সংস্কার চায়, তারা কিন্তু এই কথাই কিন্তু তারা বলছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে রংপুরের যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রয়েছে, তারা কিন্তু গেল কয়েকদিন যাবতেই কিন্তু তাদের এই যে কর্মকাণ্ড তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। তারা কোটা সংস্কারের যে যৌক্তিক যে বিষয়গুলো, তারা কিন্তু সেসব দাবি তারা প্লেকার্ড ফেস্টুনে তারা কিন্তু বারবার তুলে ধরছেন। আমরা একটু কথা বলবো এখানকার শিক্ষার্থীর সাথে। আজকে আপনাদের কর্মসূচি কি? সারা বাংলাদেশের ন্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আজকে আমাদের একই কথা, আমরা কোটা সংস্কার চাই। দেখা যাচ্ছে চাকরির ক্ষেত্রে আমরা যারা সাধারণ শিক্ষার্থী তাদের চাকরি হচ্ছে না সারা দিন রাত পড়াশোনা করার পরেও, কিন্তু যারা কোটাধারী তারা অনায়াসে চাকরি পেয়ে যাচ্ছে। আমরা সর্বোচ্চ 5% উপরে কোটা চাই না আর কি, এটা আমাদের দাবি। এই আপনাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে না আপনাদের সকল ধরনের ক্লাস সবকিছু থেকে? হ্যাঁ, পড়াশোনার ক্ষতি হচ্ছে, কিন্তু এটা হচ্ছে সাময়িক। কিন্তু আমাদের যে পড়াশোনা করার পর যে আমাদের এই যে সংকুচিত পথটা, আমরা সেই সংকুচিত পথটাকে প্রসারিত করার জন্য আজকে এখানে আন্দোলনে নামেছি। তো আমাদের যে 4 দফা ছিল, আমরা কিন্তু সে 4 দফা থেকে 1 দফা এসে পৌঁছাইছি। সেটা হচ্ছে যে সকল গ্রেডে এই সব অযৌক্তিক এবং অনৈতিক যে কোটা পদ্ধতি আছে সেগুলো সংস্কার করে সংসদে আইন পাশ করা হোক এবং ন্যূনতম যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদের জন্য একটা ন্যূনতম একটা কোটা রেখে সংসদে আইন পাশ করা হোক। জি, আপনি কিন্তু শুনছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আমাকে বলছিলেন যে তাদের যে আজকে অবস্থান কর্মসূচি, তারা কিন্তু সেটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মুহূর্তে চালিয়ে যাচ্ছেন এবং পরবর্তীকে তাদের কিন্তু আরও শিক্ষার্থীরা এখানে অংশ নেবেন তারা বলছেন এবং তারা কিন্তু মহাসড়কেও অবস্থান নেওয়ার কথা রয়েছে। তো আমরা এই মুহূর্তে সাভারে চলে যাব। সাভারে আমাদের সহকর্মী রয়েছেন, সেখান থেকে জানাবে তিনি। জয় বাংলা, জয় বাংলা, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন কোটার বিরুদ্ধে। মহাসড়ক অবরোধ করে কিন্তু যে কর্মসূচি পালন করে আছে শিক্ষার্থীরা, তার অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকে সকাল 10:30 থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু শিক্ষার্থীরা, আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের ফটক ব্যারিকেডে কিন্তু তারা অবস্থান নিয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি যে পিছনের দিকে কিন্তু ইতিমধ্যে যানজটের সৃষ্টি হয়েছে। তবে আরেকটি বিষয় হলো, বিগত দিনে যে আমরা যে যানজটগুলো দেখতাম যে পুলিশ কিন্তু একটি বিকল্প পন্থা নিয়েছে, তারা হচ্ছে দুই পাশেই তারা অবস্থান নিয়ে গাড়িগুলো ঘুরিয়ে দিচ্ছে, বিকল্প সড়ক দিয়ে আসলে যানবাহন পার করার চেষ্টা করছেন। সেই তুলনায় বিগত দিনের তুলনায় আমরা দেখছি আজকে একটু যানজটের যে পরবর্তী বিচ্ছিন্ন নানান উপায়ে যাওয়ার আসলে চেষ্টা করছেন। আমার পিছনে আবার একটু দেখাই, শিক্ষার্থীদের অবস্থান আপনি দেখতে পাচ্ছেন। তারা বিভিন্ন স্লোগান ব্যানার শেষ করে কিন্তু তারা অবস্থান নিয়ে রেখেছেন তারা, এবং তারা বিভিন্ন তাদের যে যুক্তি সেগুলো আসলে তুলে ধরছেন। আর ইতিমধ্যে আপনি জানেন যে বেলা 11:30 অর্ধ পরে কিন্তু এই সংক্রান্ত আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে। সেই শুনানির পরেও আসলে কর্মসূচি কেন্দ্রিক গড়াবে সেটিও কিন্তু একটি বিষয় রয়েছে। সেই ইঙ্গিত কিন্তু আসলে এখানকার যে যারা আন্দোলনরত শিক্ষার্থীরা আছেন তারা নেতৃত্ব দিচ্ছেন, আসলে তারা এই বিষয়গুলো আসলে পরিবেশন দেখতে পাচ্ছেন যে নানান ব্যানার নিয়ে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে তাদের বিভিন্ন যুক্তি তারা তুলে ধরছেন, আসলে কোটা সংস্কার যে বিষয় তারা তুলে ধরছেন। যে বিষয় তারা এই যুক্তিগুলো তুলে দিচ্ছেন আসলে যে পরবর্তী প্রজন্মের জন্য বৃহৎ একটি আসলে জন্য এই সময় জোগাড় জন্য তারা দৃষ্টি প্রকাশ করছেন এবং জনগণকে বারবার
আহ্বান করছেন। এদিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু যে অবস্থান নিয়ে রেখেছেন যানজট নিরসনের পাশাপাশি যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু তারা আসলে কাজ করছেন। আমরা এই রাস্তায় এই ঢাকা রেখা মহাসড়কের উভয় পাশে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়ে রেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা তারা কিন্তু তারা বিভিন্ন যে স্লোগান আছে এবং শিক্ষার্থীরা বিভিন্ন ধাপে ধাপে তারা দাবি তুলে ধরছে। তো আপনারা এখানে